রেডি হয়ে গেছে, বাবার সাথে এখন বেরোবে, বাবাও রেডি। হ্যালো বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আজ আমাদের দীঘায় তৃতীয় দিন, আর আজ রাত্রের বেলা আমাদের বাড়ি ফেরার পালা। তাই ভাবলাম যে জায়গাটায় যাইনি সেই জায়গাটা এর থেকে একটু ঘুরে আসা যাক। যেমন ওল্ড দীঘায় যাইনি, যেহেতু আমরা নিউ দীঘায় ছিলাম, তাই একটু ওল্ড দীঘার বিচ আর মার্কেটটা ঘোরার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম তিনজনে। আর দীঘায় যেহেতু জগন্নাথ দেবের ধাম তৈরি হয়েছে, তাই বিকালে যাব জগন্নাথ দেবের ধাম দেখতে। আর এই যে আমার হাজবেন্ড কি যেমন ভেঙাচ্ছে আমাকে, ও না ক্যামেরার সামনে আসতে না খুব লজ্জা পায়। তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমি টোটোতে উঠে পড়েছি। আর আমরা তো ওল্ড দীঘায় যাচ্ছি, তো রাস্তার ওপরেই পড়ে জগন্নাথ দেবের ধাম, তো সেটাকেও একটুখানি দেখে নিয়েছি। মানে রাস্তার ওপরে, ভেতরে যাইনি আমরা, ভেতরে গেছিলাম বিকেলবেলা। সে বাইরের থেকে এতটা সুন্দর লাগছিল যখন আমি দেখছিলাম, আর ভাবছিলাম ভেতরে যখন ঢুকবো তখন ভেতরটা কত না কত সুন্দর হবে। কিন্তু বিশ্বাস করুন বন্ধুরা, এত সুন্দর না, খুবই ভালো। কিন্তু পুরীর মতন না, কিন্তু পুরীর মতন করারই চেষ্টা করেছিল। আর আমরা জগন্নাথ দেবের ধাম দেখতে দেখতে আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেছি, মানে ওল্ড দীঘার মার্কেটে। এখানে অনেক ধরনের দোকান বসেছে, যেমন খাবার দাবার, ব্যাগের দোকান, সাজার জিনিসের দোকান, পুতুলের দোকান, টুপির দোকান, তারপরে কাজু বাদামের দোকান, আইসক্রিম, এসব নানান ধরনের দোকান বসেছে। আর আমার ঢুকেই আমার একটা ব্যাগ পছন্দ হয়েছিল, তো সেই ব্যাগের দোকানে আমরা ঢুকে গেছিলাম আর একটা ব্যাগও কিনেছি। তো সেই ভিডিওটা আমি করতে পারিনি, যেহেতু মেহু টুপিটা পড়ে গেছিলো। তো আমি ছিলাম ব্যাগের দোকানে আর মেহুর বাবা ছিল টুপির দোকানে, তো সেই কারণে। আর আমাদের কেনাকাটা হয়ে যাওয়ার পর আমরা একটু চলে গেছিলাম বিচে, সমুদ্রের পাড়ে হাওয়া খেতে। আর মেয়েকে খাওয়ানোর টাইম হয়ে গেছিলো বলে তাই আমরা আমাদের হোটেলে ফিরে এসেছিলাম। আর আজকে দুপুরে মেহুর খাবার ছিল ডাল, মটন, চাটনি। আর এখন আমি বেশি দেরি করবো না, মেহুকে ঝটপট করে খাইয়ে দেবো, খাইয়ে ওকে আমি ঘুম পাড়িয়ে দেবো। যেহেতু আমরা জগন্নাথ মন্দিরে যাইনি, তো সেই কারণে আমরা বিকেলে একটু বেরোবো। আর আজ যেহেতু আমরা বাড়ি চলে যাবো, তাহলে বন্ধুরা মেহুকে এখন আমি খাইয়ে নিই, বিকেলে জগন্নাথ দেবের ধামে ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। আমরা বিকেলে এখন জগন্নাথ দেবের ধামে চলে এসেছি, আর লাইনও দাঁড়িয়েও পড়েছি। মেয়েদের লাইন আলাদা, ছেলেদের লাইন আলাদা। আর মেহু ছিল মেহুর বাবার কাছে। আর এই যে মন্দিরটা এখন লাইট জ্বালিয়েছে, এখন আরও বেশি দেখতে সুন্দর লাগছে। আর ওখানে তিলক কাটাচ্ছিল বলে তাই আমার হাজব্যান্ড আমাকে বললো তুমি তিলক কেটে নাও, তোমাকে তাহলে আরও দেখতে ভালো লাগবে। তো আমার হাজব্যান্ডের কথা শুনে আমিও তিলকটা কেটেই নিলাম। জানি না কেমন লাগছে, তোমাদের কি ভালো লাগছে আমাকে একটু জানিও তো বন্ধুরা। তাহলে চলো এবার ভেতরে ঢোকা যাক। তো প্রথমে দেখতেই পেলে প্রথমে চেকিং করছিল, তারপরে না ব্যাগটাও চেকিং করছিল। তো চেকিং করে ব্যাগটা আমাকে দিয়ে দিয়েছিল। আর গেটের মুখে দাঁড়িয়েই আমি এই ভিউটা নিয়েছিলাম, খুব সুন্দর লাগছিল দূর থেকে, দুর্দান্ত। আর আমরা যখন গেছিলাম না, তখন সন্ধ্যা আরতি সবে শুরু হয়েছিল। আর আমি ভেবেই গেছিলাম যে আমি একটু জগন্নাথ দেবের সন্ধ্যা আরতিটা দেখেই আসব। তো ঠাকুর জানি না কি করে আমার মনের কথাটা বুঝতে পেরেছে, আমি সত্যি ভগবানের সন্ধ্যা আরতিটা দেখেই তারপরে এসেছি। আর ওখানে বসে না আমি খুব শান্তিও পেয়েছি, অনেকক্ষণ বসেছিলাম আমি। আর ভেতরে তো ফোন অ্যালাউ নেই, তাই আর ভেতরে আমি সন্ধ্যা আরতিটা ভিডিও করতে পারিনি। তাও আমি লুকিয়ে একটুখানি সামান্য 2 সেকেন্ডের জন্য ভিডিও করেছিলাম। আর এই জায়গাটায় সব জগন্নাথ দেবের ফুল আহার সাজানো হয়। আর এটা আর জগন্নাথ দেবের ঘরে ঢোকার আগে, তার আগে ছিল নারায়ণ। এই যে হচ্ছে জগন্নাথ মন্দির চলে গেল, কারণ দূর থেকে আমি করেই বন্ধ করে দিয়েছি। আর মাঝখানে ঘরটাতে ছিল নারায়ণ, ওটাও আমি অল্প একটু করেই রেখে দিয়েছি। আর এবারে আসি মেহুর কথায়। মেহু তো ওখানে গিয়ে এত বাচ্চা, এত লোকজন, এত লাইটিং, হচ্ছে না নতুন জায়গা, ও তো ভীষণ মজা আর ভীষণ আনন্দ করছিল। আমি আমার মেয়েকে সত্যি কথা বলতে প্রথমবার এত আনন্দ আর খুশি হতে দেখেছিলাম। আর সন্তানরা খুশি থাকলে পরে মা বাবার মনে একটা আলাদাই শান্তি থাকে। একটা মা বাবা এইটুকুই চায় তার সন্তানটা যেন ভালো থাকুক, সুস্থ থাকুক সারা জীবন। আর আমিও মেহুর এই ছোট্ট ছোট্ট আনন্দ খুশিগুলোকে ক্যামেরাবন্দি করে রাখতে চাই, যাতে যখন ও কিনা বড় হবে তখন আমি ওকে দেখাতে পারি যে দেখো মেহু, তখন তুমি এত ছোট ছিলে, এখানে গিয়ে তুমি এরকম করেছিলে। আর মেহুর কাছে ঠাকুর মানে প্রাণ। মেহুর মা বাবার পরে যদি কেউ থাকে সেটা হচ্ছে ভগবান। ভগবান যেমনই হোক না কেন, কেননা আমি এই যে এটা বলছি,
আমি যা করি পুজো দিতে গেলে পরে আমার মেয়েও সেগুলোই করে। আজকে কর্ম ঠিক করেছি বলে তার ফলটাও আমি ঠিকই পাচ্ছি। তাহলে বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। তোমাদেরকে আমি অনেক জ্ঞানের কথা বলেছি, কেউ কিছু মনে করো না। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেয়, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।